আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। फाल्गुन की हल्की हवा और रंग बिरंगे गुलाल के स्पर्श से वसंत का त्योहार और भी रंगीन हो उठा है। प्रकृति के फिर से जीवंत होने के इस समय में लोग खुशी, मेलजोल और दोस्ती के बंधन में नए सिरे से जुड़ रहे हैं। जब सर्दी की सुस्ती को पार करके प्रकृति में नए पत्ते, फूल और रंग दिखाई देते हैं, तब वसंत आता है। और बंगालियों के जीवन का त्योहार, वसंत का त्योहार और रंगों का खेल उसी मौसम के इर्द गिर्द घूमता है। यह सिर्फ खुशी और उल्लास का एक दिन नहीं होता। इस त्योहार का गहरा सामाजिक महत्व, परंपरा और मानवीय मूल्यों का एक लंबा इतिहास भी है। भारतीय उपद्वीप में वसंत का त्योहार मुख्य रूप से होली के त्योहार से जुड़ा है। वैसे तो इसे उत्तर भारत में होली के नाम से जाना जाता है, लेकिन बंगाल में खासकर विश्व भारती यूनिवर्सिटी में कवि रविंद्रनाथ टैगोर द्वारा शुरू किए गए इस वसंत के त्योहार ने एक अलग सांस्कृतिक रूप ले लिया है। वसंत का स्वागत पूजा पाठ, नृत्य, संगीत और गुलाल के खेल से किया जाता है, जहां प्रकृति और इंसान के मिलन को व्यवस्थित और सुंदर तरीके से दिखाया जाता है। दूसरी ओर होली की पौराणिक शुरुआत भक्त प्रहलाद और होलिका की कहानी में मिलती है, जिसे बुरी ताकत पर अच्छी ताकत की जीत के रूप में देखा जाता है। एक्चुअली बसंत उत्सव मानेই তো রঙের উৎসব, সবাই যেন রং বেরঙের আবির মেখে সবাই আনন্দে মেতে ওঠে। তো প্রথমেই আমরা বাঙালিদের মধ্যে প্রত্যেক বছরের ন্যায় এই বছরও প্রথমে আমরা বড়দের পায়ে আবির লাগিয়ে বাড়িতে ঠাকুমা, জেঠু, কাকু, মা, বাবা সবার পায়ে আবির লাগিয়ে আমরা প্রথমে এটা স্টার্টিং করি আর কি। তো তারপর বন্ধু বান্ধবদের সঙ্গে আবির গালে লাগিয়ে একটু আনন্দ মজা করছি। তাই সবাই যেন সেফলি এই প্রোগ্রামটা করে, সেটাই বার্তা সকলের কাছে। সবাই খুব আনন্দ করে হোলিটা কাটান। প্রত্যেক বছরই আমাদের বাঙালি একটা এই নিয়ম যে বসন্ত উৎসব। তো প্রথমেই বড়দেরকে প্রণাম জানিয়ে একটু রং খেলি বড়দের সাথে। তারপর আমাদের ফ্রেন্ড সার্কেলসে ওদের সাথে সবাই মিলে একত্র হয়ে আমরা এই উৎসবটা পালন করি। সবাই সেফলি যাতে উৎসবটা পালন করে আর সবাই আনন্দে থাকে, সুস্থ থাকে, সেটি। सब अच्छे से खेलिए, सेफ खेलिए और मस्ती करिए, बट किसी को हैरेस मत कीजिए, एंजॉय करिए। हैप्पी होली। প্রতি বছরই বাড়িতে গুরুজনদের রং লাগিয়ে নমস্কার করে আমরা ভাই বন্ধুরা একত্রিত হই, প্রতি বছর একসঙ্গে খেলি। তো এবারও সেম করলাম, আমরা বাড়িতে গুরুজনদের আবির দিয়ে প্রণাম করে আমরা ভাই বোনরা বন্ধুরা সবাই মিলে আমরা হোলির জন্য আসলাম এখানে। প্রত্যেকবারই খেলা হয়, প্রত্যেকবারই আমরা খেলি। আর এটাই চাইবো যে এইবারে হোলিতে যাতে কারোর নিরাশ না হয়, সবাই যাতে ভালোভাবে এবং সেফলি ড্রাইভ করে হোলি খেলে। वसंत के त्योहार और रंगों के खेल का एक सामाजिक पहलू सांप्रदायिक सद्भाव और बिना किसी भेदभाव के मेल जोल में दिखता है। इस दिन धर्म, जाति, वर्ग या आर्थिक भेदभाव काफी हद तक मिट जाता है। लोग एक दूसरे को रंग लगाकर बधाइयां देते हैं, जो प्रतीकात्मक रूप से रंग के जरिए अहंकार, नफरत और दूरी मिटाने का एक संदेश देती है। गांव से लेकर शहरों तक यह त्योहार हर जगह आपसी रिश्तों में मजबूती लाती है। वसंत का त्योहार नई पीढ़ी को परंपरा से जुड़ने का एक अहम जरिया बन चुकी है। তো প্রত্যেক বছর ছোটোবেলা থেকেই বাড়ির যত গুরুজনদের আছে তাদের পায়ে আগে আবির দিই, তারপর ঠাকুরকে আবির দিই, তারপর আমরা সব বন্ধুবান্ধবরা আছে সবাই আমরা একসঙ্গে আসি, এসে আমরা আমাদের হোলিটা সেলিব্রেট করি। তো আমার তরফ থেকে একটাই মেসেজ হবে সবার জন্য যে সবাই হোলি খেলুন, সবাই আনন্দ করুন, কিন্তু নিজেদের আনন্দ যাতে অন্যদের কোনো নিরানন্দ না হয়ে থাকে। কেননা আমাদের আশেপাশে এরকম অনেক অসুস্থ রোগীরা আছে যাদের রেস্টের প্রয়োজন। এছাড়া আমাদের আশেপাশে অনেক অ্যানিমালসরা আছে যাদের আবিরের থেকে বা রঙের থেকে অনেক রকমের স্কিনের ইনফেকশন হতে পারে। তো আমাদের সেই রকমভাবেই আমাদের হোলিটা উদযাপন করা উচিত, যাতে আমাদের আশেপাশের লোক এবং আশেপাশের প্রাণীরাও যাতে নিরাপদে থাকতে পারে। ধন্যবাদ। আমরা প্রতি বছরই আমাদের ফ্রেন্ডসদের সাথে হোলি সেলিব্রেট করি। আমি নিজে মা বাবা থেকে অনেক দূরে থাকি, তো সব থেকে আমার মিস করা হয় মা বাবাদেরই বেশি। তো মা বাবাদেরকে মনে করে আমরা আমাদের ফ্রেন্ডসদের সাথে অনেক প্রতি বছরই হোলি এনজয় করি, মা বাবাদেরকেও উইশ করি। আর তার সঙ্গে আমরা আরও বেশি ফোকাস থাকি যাতে আমরা আমাদের যে আশেপাশে ভয়েসলেস অ্যানিমেলসরা আছে ওদেরকে যাতে আমরা এইসব রঙগুলো না লাগাই, কারণ এইসবে ওদের প্রচণ্ড পরিমাণে স্কিন ইনফেকশন হয়। তো এইসব মাথায় রেখে আমরা সবাই মিলে একসাথে হোলি খুব ভালোভাবে সেলিব্রেট করি।
আসলে একটা এমন ফেস্টিভ্যাল যেটা সবাইকে একসাথে আনে অ্যান্ড রেসপেক্টফুলি সবার আগে মা বাবাকে আমরা প্রণাম দিয়ে তারপর রং দেওয়ার মাধ্যমে হোলি সেলিব্রেট করা স্টার্ট করি। দেন আমরা ফ্রেন্ডসদের সাথে হোলি সেলিব্রেট করি আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা ইভেন্টসে। অ্যান্ড মেইনলি হোলির মোটো এটাই আমার মনে হয়, এটা মানুষদেরকে একসাথে আনে, মানুষদেরকে হার্ম করা বা কারোকে জোর জবরদস্তি করে রং মাখানো বা পেটসদের গায়ে রং লাগানো এইসব যেন না করা হয়। প্রত্যেকবারই হোলি সেলিব্রেট করা হয়। হ্যাঁ, প্রত্যেকবারই। আজকে আমরা সবাই বাড়িতেও দোল সেলিব্রেট করে এসেছি, বাবা মায়ের পায়ের আবির ছুঁয়ে। দেন এখন আমরা বন্ধুরা সবাই রং খেলতে এসেছি একসাথে। তো আপনাদের যারা ক্যামেরার উপাস থেকে আমাকে দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ যে রাস্তার ধারে কুকুর বেড়াল যেরকম পশু রয়েছে ওদের গায়ে আবির ছোটাবেন না, কারণ ওরা তো অবলা প্রাণী, ওদেরকে যন্ত্রণা করবেন না, এইটাই অনুরোধ। প্রথমেই সবাইকে আমার তরফ থেকে হ্যাপি হোলি অ্যান্ড দোল উৎসবের অনেক অনেক শুভেচ্ছা। আমরা সবাই জানি দোলযাত্রা বা হোলি এটা হচ্ছে একটা রঙের উৎসব। বসন্ত এসে গেছে, বসন্তে সবাই রং বেরঙে মেতে উঠেছে, জীবনটাকে রঙিন করে তুলছে। কিন্তু একটা মেসেজ আমি সবাইকে দিতে চাই, আগের দিনে সবাই বড়োদেরকে প্রণাম করে পায়ে আবির দিয়ে তারপরই বন্ধুবান্ধব বা অন্যদের সাথে রং খেলতো, কিন্তু আজকে সেই নিয়মটা উঠেই গেছে প্রায়। তো আমি এটা বলতে চাই যে বন্ধুবান্ধবরা তো থাকবেই, ওদের সাথে তো আমরা খেলবই, কিন্তু আগে বড়োদেরকে প্রণাম করে আবির দিয়ে তাদেরকে শ্রদ্ধা জানিয়ে তারপর আমরা আমাদের রঙের উৎসবে মেতে উঠবো। এটাই আমার মেসেজ। আর সবাইকে এগেইন বলি অনেক অনেক শুভেচ্ছা, জীবনকে রঙিন করে তুলুক সবাই, এটাই হ্যাপি হোক। প্রত্যেকবারই আমরা সেলিব্রেট করি, আমরা একসাথে বন্ধুরা মিলে প্রথম সকালবেলা আমরা আমাদের যে গুরুজনরা আছে তাদেরকে তাদের পায়ে রং লাগাই, যেটা আমরা শিখে এসেছি আমাদের আগের জেনারেশন থেকে, আমাদের বাবা দাদু তাদেরকে রং লাগাই, তারপরে আমরা আমাদের বন্ধুদের সাথে রং খেলি, সেলিব্রেট করি। প্রত্যেকবারই খেলা হয়? হ্যাঁ, একদম প্রত্যেকবার খেলি। এই হোলি উৎসবে কি মেসেজ দিতে চাইবে? সবাই আনন্দ করুন, সবাই কিন্তু আশেপাশের যারা মানুষ আছে, প্রকৃতি আছে, পশু পাখি আছে যারা কথা বলতে পারে না, তাদের খেয়াল রাখবেন, তাদেরকে রং লাগাবেন না, যাতে আপনার আনন্দ অন্যের নিরানন্দের কারণ না হয় সেটা খেয়াল রাখবেন। কারণ যারা কথা বলতে পারে না, বিশেষত পশু পাখিরা, আমরা অনেকেই উল্টা করি, পশু পাখিদের গায়ে আমরা রং দিয়ে দিই, তো তাদের থেকে স্কিনের ইনফেকশন বাগেরা এসব হতে পারে, এবং যাদের রং থেকে কোনো রকমের প্রবলেম হয় তাদেরকে রং দেবেন না। কিন্তু তাছাড়া আমরা সবাই মিলে সবাইকে সম্মান দিয়ে সুন্দরভাবে আমরা যাতে আনন্দ হই। हालांकि समय के साथ इसके साथ कुछ नेगेटिव ट्रेंड भी सामने आए हैं। केमिकल डाई का इस्तेमाल, जबरदस्ती रंग लगाना, नशे में गड़बड़ी या महिलाओं को परेशान करने जैसे शिकायतों ने त्योहार की छवि पर सवाल उठाया है। नतीजतन इस मामले में सामाजिक जिम्मेदारी और जागरूक हिस्सेदारी की अहमियत धीरे धीरे और भी बढ़ रही है। कुल मिलाकर बसंत का त्योहार और रंगों का खेल सिर्फ मौसम बदलने की खुशी नहीं है, बल्कि यह त्योहार लोगों के बीच दोस्ती, मेलजोल और इंसानियत का संदेश देती है। सामाजिक बंटवारे के इस समय में ऐसे त्योहार हमें याद दिलाते हैं कि रंगों की तरह विविधता ही जिंदगी की खूबसूरती है। सही अभ्यास और सोच समझ का हिस्सा लेने से बसंत का त्योहार आने वाले दिनों में समाज में एकता और संस्कृति का एक चमकता हुआ प्रतीक बन सकता है। ब्यूरो रिपोर्ट, न्यूज़ नाउ।